আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলেও প্রতিপক্ষের লড়াকু মনোভাব মুগ্ধ করেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। দেশের প্রয়োজনে অধিনায়কত্বে ফিরেছেন বলে জানিয়েছেন তিনি। লঙ্গার ভার্সনের ক্রিকেটে 4 মাসের লম্বা বিরতিতে 4 দিনের আন্তর্জাতিক ম্যাচ চাওয়া অধিনায়কের। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ঢাকা টেস্ট জিততে ঘাম না ঝরলেও একটা সময় চিন্তার রেখা জমেছিল ক্রিকেটারদের কপালে। এটাই উপভোগ্য বাংলাদেশ অধিনায়কের কাছে, আইরিশদের কাছে প্রত্যাশিত পরাজয়। এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে। পাশাপাশি আমি বলবো যে আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে, এটাও আসলে ক্রেডিট দেওয়ার মতো। নিঃসন্দেহে বাংলাদেশ 2-0-তে সিরিজ জয়ের যোগ্য দাবিদার। তবে আমরা যেভাবে খেলেছি, বিশেষ করে কার্টিস ক্যাম্পার যেভাবে খেলেছে, তাতে আমি ওকে নিয়ে গর্বিত। অভিমান কিংবা চাপ যাই হোক না কেন, নাজমুল শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে কম আলোচনা হয়নি। দেশের প্রয়োজনে ফের দলের দায়িত্ব নিয়েছেন নাজমুল। আমি আমার টিমকে আরও বেটার কিছু দিতে পারবো। সো ওই বিশ্বাস থেকে, এবং ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে, যেভাবে এক্সপ্লেনেশন দিয়েছে আমাকে, ওইটাতে আমি কনফিডেন্স ছিলাম। এবং আমি আশা করি যে বোর্ড ওই সাপোর্টটুকু পুরোপুরিভাবে আমাকে ভবিষ্যতে দিবে। নভেম্বর থেকে মার্চ 4 মাসের লম্বা বিরতি লাল বলের ক্রিকেটে। মুশফিক মুমিনুলদের মতো টেস্ট ক্রিকেটারদের তাই অখণ্ড অবসর। নিজেদের ফিট রাখতে কি করবেন তারা? কমিউনিকেশনটা যেন সবার সাথে সবার থাকে। ইন্ডিভিজুয়াল যে প্র্যাকটিস সেশনগুলো আমাদের হয়, ওইগুলো যেন পারপাসফুলি আমরা করতে পারি। যদি এর ভেতরে কোনো 4 ডে ম্যাচ খেলার সুযোগ পায় বিফোর পাকিস্তান সিরিজ, এটা হলে তো আরও খুবই ভালো হবে। আমি জানি না আসলে ওই সুযোগটা হবে কি না। এই ফরম্যাটে এক ক্যালেন্ডার ইয়ারে 60-এর উপর গড়ে 532 রান করে বাংলাদেশিদের মধ্যে সবাইকে ছাড়িয়ে নাজমুল হোসেন। তবে এসব নিয়ে না ভেবে আগামী বছরের 12 টেস্টের পরিকল্পনা এখনই শুরু করে দিয়েছেন অধিনায়ক। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।